তৃণমূলের দলের এখানকার প্রধান যিনি ছিলেন তিনি একেবারে ডিম থেরাপিতে আক্রান্ত। তো এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের অবজারভার বসিরহাট উত্তর বিধানসভার মুসা কারিমুল্লার সহিত। তো ভাইজান, গত 3 দিন আগে আপনার এই এলাকার এই চৈতা বিধানসভায়, এই চৈতা পঞ্চায়েতের মধ্যে আপনাদের তৃণমূলের প্রধান তিনি ডিম থেরাপিতে আক্রান্ত হয়েছে। কি ব্যাপার, বিষয়টা যদি বিস্তারিত বলেন। বিস্তারিত বলতে আপনারা যেরকম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমিও ওইভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ব্যাপারটা হলো এটা জনগণের আক্রোশ। জনগণকে দীর্ঘদিন ধরে যেভাবে শোষণ করেছে, জনগণকে ভয় দেখিয়েছে, জনগণের অধিকার যেভাবে হনন করেছে, সেই জনগণ ঘেরাও করেছে। জনগণ ঘেরাও করে তার অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়েছে। কারণ যেসব কাটমানি নিয়েছে, যেসব রাস্তাগুলো স্যাংশন করিয়ে টোটাল রাস্তা হয়নি, ড্রেন হয়নি, ড্রেনের টাকা তুলে নিয়েছে, এগুলো জনগণ দাবি জানিয়েছে যে কাটমানি ফেরতের। এটা মানে বিষয়টা হলো, এটা তো পশ্চিমবাংলাব্যাপী চলছে। বরিশাল উত্তর বিধানসভায় সত্যি খুব আমরা লজ্জিত। আমরা ভেবেছিলাম হয়তো বরিশাল উত্তর বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের লিডারগুলো ছিল, তারা হয়তো অনেকটাই স্বচ্ছতার সাথে রাজনীতি করেছে। কখন জনগণ আবার তার বাড়ি ঘেরাও না করে, এটা জনগণের বিষয়, এটা কোনো রাজনৈতিক বিষয় না। আজকে যেটা শুনলাম আপনাদের এই পঞ্চায়েতে লোকালে যে বিষয়টা হচ্ছে এইরকম, যে তৃণমূলের মেম্বার যিনি আর কি 2 বছর আগে ঘর এসেছিল, সেই ঘর তার হয়ে গিয়েছে, অথচ সার্ভে করতে দেখা গেল যে সেখানে ঘর পায়নি। সরকারি আধিকারিকরা জানালো যে আজ থেকে 2 বছর আগে আপনার ঘর হয়ে গিয়েছে। দেখুন, এরকম প্রচুর রিপোর্ট আমাদের কাছে আসছে, আমরা তথ্য তুলতে দিয়েছি। আমবান থেকে শুরু করে রাস্তা, ড্রেন এবং ঘর এর তথ্য তুলতে দিয়েছি। তথ্য আমরা যতক্ষণ হাতে না পাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল লোকজন এসে আমাদের সাথে বলছে যে আমাকে এইভাবে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কেউ এসে বলছে যে আমার ঘরের নতুন করে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে হচ্ছে, সার্ভে অনেকে এসছে, তারাই সরকারি আধিকারিক, তারা এসে বলছে যে আমার আপনার 2 বছর আগে টাকা ঢুকেছে, আপনার ঘর উঠে হয়ে গিয়েছে, কিন্তু সেই বাড়ি মালিকই জানে না যে তার ঘরের টাকা ঢুকেছে। এই তথ্যগুলো যদি আমরা হাতে পাই, আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা লিডারকে কিন্তু আমরা জেল খাটাবো। তার জন্য যদি সর্বোচ্চ আদালতে যেতে হয় আমাদের যাব, একটাকেও ছাড়বো না। এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা, গরিব মানুষ, মানে দিন আনা দিন খাওয়া মানুষ, তার নামে ঘরের টাকা তুলে নেওয়া নিয়ে এরকম আমার কাছে রিপোর্ট আছে যে অনেকের বাড়ি 2তলা বাড়ি, 3তলা বাড়ি, সচ্ছল তাদের সংসার জীবনযাপন হয়, এবং ব্যবসায়ী তারা ঘর পেয়েছে, টোটাল টাকাটাই 50%, 40%, 60% ভাগ করে নিয়েছে। আমরা এই তথ্যটা তুলি আগে, তথ্যটা তোলার পরে এর শেষ দেখে ছাড়বো। এর যদি আমি কথা দিচ্ছি, এই ধরনের করাপশন লিডার যারা আছে, যে মানুষের গরিবের হক মেরে খেয়েছে, তার যদি আমি হাইকোর্ট, বসিরহাট কোর্ট আর ওই বারাসাত কোর্ট যদি না ছটাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো আগামী দিনে। আমি তথ্যটা আগে হাতে পেয়ে নিই। আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, অন্যান্য পঞ্চায়েতে বলা ভুল হবে, বাংলার প্রত্যেকটা জায়গায় কাটমানি রাজ। বিশেষ করে ধরেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম তোলার জন্যে 500 টাকা, কিংবা আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ায় 20,000 টাকা, আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার জন্য 10,000, 5,000, এইরকম কাটমানি রাজ। এমন কোনো বাড়ি নেই, এক একটা গ্রামে যদি দেখা যায় 500 পরিবার থাকে, সেখানে 300 থেকে 400 পরিবার এই ধরনের কাটমানির শিকার। তারা এখন জনসমাজে আসছে এবং তারা এই কাটমানির টাকা ফেরত চাচ্ছে। আপনার এলাকায় নিশ্চয়ই ব্যতিক্রম নয়, কি বলবেন এ বিষয়ে? না, আমার এলাকায় অনেকেই অনেক জায়গায় ফেরত দিয়েছে টাকা, ওই ঘরের টাকা টাকা নেওয়া নিয়ে অনেক জায়গায় ফেরত দিয়েছে। মানুষ কিন্তু এখনো পর্যন্ত রাগে ফুঁসছে। খুব তাড়াতাড়ি এটা যদি বাস্ট হয়, মানে এই রাগটা যদি বহির্প্রকাশ ঘটে, তাহলে কিন্তু বৈশাখ উত্তরের যেসব তৃণমূলের লিডাররা ছিল, তারাও কিন্তু একই পরিস্থিতি হবে। মানে অনেক লিডার এখনো বাড়ি ছাড়া বৈশাখ উত্তরেরই। আগামী দিনে কিন্তু তাদেরও পরিস্থিতি একই রকম হবে। বিশেষ করে
যে পঞ্চায়েত প্রধানগুলোর যে ঔদ্ধত্য, মানুষকে মানুষ মনে বলে মনে না করা, এর মনে হয় বহিঃপ্রকাশ একটা ঘটবে। মানুষ যেভাবে আমি খবর আমার কাছে আসছে, সাধারণ মানুষ যেখানে দেখা হচ্ছে আমাকে মানে গাড়ি আটকিয়ে এই অভিযোগের কথা শোনাচ্ছে। মানে এই বাড়ির থেকে বেরোনো শুরু করে আমি যতদূর যাচ্ছি বৈশাখ উত্তর বিধানসভার মধ্যে, রাস্তাঘাট, গ্রাম বা গ্রাম পাড়ার মধ্যে যেখানেই যাচ্ছি, মার্কেটে যেখানেই যাচ্ছি, সবাই একই জিনিস, গাড়ি দাঁড় করিয়ে একই অজুহাত, অভিযোগ মানুষ যেভাবে আমাকে জানাচ্ছে, মনে হয় বৈশাখ উত্তরে আগামী দিনে এর বহিঃপ্রকাশ ঘটবে, সেই দিকে এগোচ্ছে সম্ভবত। জীবনতলায় শওকত মোল্লাকে একেবারে রাস্তায় ঘোরানো হলো, আপনাদের ভাষায় যিনি হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, কি বলবেন এই বিষয়ে? আমাদের ভাষায় নটোরিয়াস ক্রিমিনাল না, হিউম্যান রাইটস বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমরা বলতে পারি নটোরিয়াস ক্রিমিনাল। আর জীবনতলায় ঘুরিয়েছে, আমি দেখে অবাক হচ্ছি, ওর মতন একজন কুখ্যাত ক্রিমিনালকে কত ভদ্রভাবে ঘোরানোর কি আছে। ওর ঘোরানো উচিত জাহাঙ্গীর খান যেভাবে ঘুরিয়েছিল তার থেকে মর্মান্তিকভাবে ঘোরানো উচিত। ওর হ্যান্ড হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে, কোমরে দড়ি বেঁধে, হাফ প্যান্ট পরিয়ে ওর মাথা ন্যাড়া করে ঘোরানো উচিত ছিল। ওর মতন একজন কুখ্যাত ক্রিমিনালকে অত ভদ্রভাবে ঘোরানো উচিত হয়নি। যাক, প্রশাসনের বিষয় সেটা। আশা করছি আগামী দিনে ওকে সূর্যের আলো আরো দেখতে পাবে না। সূর্যের আলো, নওশাদ ভাই বলেছিল যে আমার এই হাতে যে অস্ত্র আছে 5 টাকার পেন, এই 5 টাকার পেন এমন জায়গায় দিয়ে দেবো খোঁচা, সূর্যের আলো দেখতে পাবে না। আমরাও চাইছি ও সূর্যের আলো যেন শেষ জীবন পর্যন্ত যেন সূর্যের আলো না দেখতে পায়। মানুষের রোজার মাসে শুধুমাত্র আইএসএফ করার কারণে ঈদ করতে দেয়নি মানুষের। রোজার মাসে এই যে আজকে গতকালকে আমরা দেখলাম যে ওর ছেলের ক্যাফে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, মানে কোনো পাপের ফল। আমরা 21 সালে আইএসএফ করার কারণে ক্যানিংয়ে গ্রামের মধ্যে, মানে রাস্তার দুই ধারে সাংবাদিক আটকিয়ে, পুলিশ আটকিয়ে, বুলডোজার গ্রামের মধ্যে ভরে দিয়ে একতলা দুতলা বাড়িগুলো ভেঙে সেখানে পুকুর কেটে দিয়েছিল ওই নটোরিয়াস ক্রিমিনাল। তার জবাব, পাপের ফল তো ভোগ করতে হবে না। ওবিসি বিষয়ে ভোটাভুটিতে তৃণমূলের 12 জন মাত্র বিপক্ষে সই করেছে, আর সবাই নিশ্চুপ, কি বলবেন? তৃণমূলের 80 জনের মধ্যে সব তো বেরিয়ে গিয়েছে, তারপরেও আমরা খাতা কলমে যে দেখলাম 60 জন গিয়েছে, আমরা মনে করেছিলাম 20 জন এখন আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন যে এখনো পাশে 20 জন আছে, তার মধ্যে ওবিসির বিষয়ে ভোটাভুটি যখন শুরু হলো তখন দেখা গেল যে 20 জনও নেই, আবার তার মধ্যেও 8 জন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছে। আজকেও দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদ দিয়েছিলেন সে পদ ছেড়ে দিয়ে নতুন যে তৃণমূল কংগ্রেস হয়েছে, শুভেন্দু অধিকারীর পরিচালিত যে তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, টোটালটাই সাইনবোর্ড হয়ে গিয়েছে পশ্চিমবাংলায়। বাংলার সব জায়গায় এখন এই একই ঘটনা ঘটছে, যে আইএসএফ, কংগ্রেস, সিপিএম এইসব দলে তৃণমূলে যারা করতো তারা আর কি নাম লেখাচ্ছে। ব্যতিক্রম বসিরহাট উত্তরও নয়। আপনার এলাকায় দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যক লোক এ পর্যন্ত আইএসএফে জয়েন করেছে। কতজন এ পর্যন্ত জয়েন করেছে, আর কি জন্যে তারা জয়েন করছে, যদি বিস্তারিত বলেন। দেখুন, প্রথমত আমরা করাপ্টেড কোনো লিডার আমরা নিচ্ছি না। সেটা বুথ স্তরের করাপ্টেড হতে পারে, পঞ্চায়েত স্তরের হতে পারে, বিধানসভা স্তরের হতে পারে, আমরা করাপ্টেড লোক নিচ্ছি না। যেহেতু এখানে তৃণমূল কংগ্রেস 1,15,000 ভোট পেয়েছিল 26শে বিধানসভায়, 1,15,000 ভোটের মধ্যে আমি যদি 15,000 যদি লিগার ছেড়ে দেই, মানে একদম পুরো ওই 4 আনা 2 আনার লিগারতে ধরে বিধানসভা স্তরের লিগার যদি 15,000ও ছেড়ে দেয়, তাও 1 লক্ষ লোক কিন্তু ভোটার। আমরা এই ভোটারগুলো জয়েন করাচ্ছি। কম বেশি এই পর্যন্ত প্রায় 5 থেকে 7,000 বৈশাখ উত্তর বিধানসভায় সাধারণ ভোটার জয়েন করেছে। আগামী দিনে প্রচুর জয়েন্ট হবে, এখনো বিভিন্ন পঞ্চায়েতে জয়েন্ট হবে। আমরা সময় দিতে পারছি না, আমরা শিডিউল তৈরি করছি, শিডিউল অনুপাতে প্রচুর আরো জয়েন্ট হবে। বৈশাখ উত্তর বিধানসভার মানুষ একটা জিনিস বুঝেছে, যেখানে বিকল্প আইএসএফ ছাড়া কিচ্ছু নেই। এখানে যে রাজনৈতিক দলের কথা বলেন না কেন, আইএসএফ এখানে সেকেন্ড পজিশন ছিল। আগামী দিনে আইএসএফই বৈশাখ উত্তর বিধানসভার মানুষের ভরসা জোগাতে পারে। সেই জন্য বৈশাখ উত্তর বিধানসভার মানুষ আইএসএফ এর ভরসা করছে বলে আইএসএফ এর সহায়তায় আসছে। আর নওশাদ সিদ্দিকীর আদর্শ তো আছেই। তো দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলেন বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার মুসা কারিমুল্লাহ ভাই।
তো আজ শেষ করছি আজকের যে প্রতিবেদন। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।